বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের বাক্যগুলি শেয়ার করছি। আজকে যে বাক্যগুলি তোমরা শিখতে যাচ্ছ, এই বাক্যগুলি আমাদের দৈনন্দিন জীবনে অনেক ব্যবহৃত হয়। আর তোমরা বাক্যগুলি মুখস্থ করার পর এইগুলি ব্যবহার করার চেষ্টা করবে তোমাদের প্র্যাকটিক্যাল স্পিকিংয়ে। সো যাই হোক, কথা না বাড়িয়ে মূল বাক্যগুলো শুরু করছি। যদি তুমি কাউকে সতর্ক হবার জন্য বলতে চাও, তাহলে ছোট্ট করে বলবে সতর্ক হও। বি কেয়ারফুল। সতর্ক হও, বি কেয়ারফুল। পরবর্তী বাক্য, সত্যবাদী হবার জন্য যদি উপদেশ দাও, তাহলে ছোট্ট করে তুমি বলতে পারো সত্যবাদী হও, বি ট্রুথফুল। বি ট্রুথফুল। আমরা জানি পরিশ্রম ছাড়া উন্নতি করা যায় না, তাই প্রত্যেকেই পরিশ্রমী হতে হবে। আর এই জন্য যদি আমরা বলতে চাই যে পরিশ্রমী হও, তাহলে বলবো বি ইন্ডাস্ট্রিয়াস। পরিশ্রমী হও, বি ইন্ডাস্ট্রিয়াস। এক্ষেত্রে শুধু ইন্ডাস্ট্রি শব্দটি যদি আমরা ব্যবহার করি, তাহলে তার বাংলা অর্থ দাঁড়ায় পরিশ্রম, ইন্ডাস্ট্রি, অথবা এর বাংলা হতে পারে মিল কলকারখানা। সো ইন্ডাস্ট্রি থেকে ইন্ডাস্ট্রিয়াস শব্দটি অ্যাডজেক্টিভ হয়েছে। আর এই ক্ষেত্রে পরিশ্রমী হও ইংরেজিটি তোমরা বলবে বি ইন্ডাস্ট্রিয়াস। অথবা এই পরিশ্রমী হওয়ার ক্ষেত্রে তোমরা ইন্ডাস্ট্রিয়াস শব্দটি ছাড়াও ডিলিজেন্ট শব্দটি ইউজ করতে পারো, বি ডিলিজেন্ট। তবে অনেকের কাছেই এটি একটু অন্যরকম লাগতে পারে যে ডিলিজেন্ট শব্দটি যদি তাদের জানা না থাকে, তো এই ক্ষেত্রে তোমরা ইন্ডাস্ট্রিয়াস শব্দটি ব্যবহার করবে। তবে ডিলিজেন্ট শব্দটি জেনে রাখা ভালো, কারণ এটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস শব্দটির সিনোনিম। সো বি ডিলিজেন্ট অথবা বি ইন্ডাস্ট্রিয়াস, যে কোনো একটা বললেই হবে। এর পরবর্তীতে তুমি কাউকে পরামর্শ দিচ্ছ অথবা উপদেশ দিচ্ছ ভদ্র হবার জন্য, তো তুমি বললে ভদ্র হও। এক্ষেত্রে বলতে হবে বি জেন্টেল। ভদ্র হও, বি জেন্টেল। অনেকে আমরা সময়কে অবহেলা করি, তো আসলে আমাদের সময়কে অবহেলা করা উচিত নয়। তবে যারা সময় মতো সকল কাজ করে তাদেরকে আমরা বলি সময়ানুবর্তী। সো এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো, বলতে হবে সময়ানুবর্তী। তাই সময়ানুবর্তী হও এই বাক্যটি বলবে বি পাঞ্চুয়াল। ভালো করে খেয়াল করতে হবে, এখানে উচ্চারণ দাঁড়াচ্ছে পাঞ্চুয়াল, PUNCTUAL, পাঞ্চুয়াল। সো তোমাদেরকে বলতে হবে সময়ানুবর্তী হও, বি পাঞ্চুয়াল। অনেকেই কাজে নিয়মিত নয়। যদি নিয়মিত না হয় তাহলে কিন্তু উন্নতি হয় না, আমরা জানি। তো এই ক্ষেত্রে নিয়মিত হওয়ার ব্যাপারে পরামর্শ দিতে আমরা বলবো নিয়মিত হও, বি রেগুলার। নিয়মিত হও, বি রেগুলার। অনেকে দায়িত্বহীন, তারা দায়িত্বশীল নয়। আবার দায়িত্বশীল না হলেও কিন্তু উন্নতি হয় না। সো দায়িত্বশীল হওয়ার ক্ষেত্রেও তুমি পরামর্শ দিতে বলবে দায়িত্বশীল হও, বি ডিউটিফুল। বি ডিউটিফুল। তবে এই ডিউটিফুল শব্দটি ছাড়াও তুমি দায়িত্বশীল অর্থে রেসপন্সিবল শব্দটিও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে তুমি বলতে পারো বি রেসপন্সিবল। তাহলে দায়িত্বশীল হও এটাকে তোমরা দুইভাবে বলছো, বি ডিউটিফুল অথবা বি রেসপন্সিবল। আমরা অনেকেই নিরাশ হয়ে যাই কখনো কখনো কোনো কাজে ব্যর্থ হয়ে। তো সেক্ষেত্রে আমরা নিরাশ না হয়ে বরং আশাবাদী হব এবং অপরকেও আমরা উপদেশ দিব আশাবাদী হওয়ার জন্য। তাহলে তুমি বলবে আশাবাদী হও। এই বাক্যটির ইংরেজি বলবে বি অপটিমিস্টিক। বি অপটিমিস্টিক। তবে বি হোপফুল এটাও বলা যেতে পারে। এই ক্ষেত্রে অনেকে আত্মবিশ্বাসী নয়, তারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। আর আত্মবিশ্বাস হারিয়ে ফেললে আমরা সামনের দিকে এগোতে পারবো না, যে কারণে আত্মবিশ্বাসী হতে হবে। তাহলে তুমি পরামর্শস্বরূপ বলতে পারো আত্মবিশ্বাসী হও, বি কনফিডেন্ট। আত্মবিশ্বাসী হও, বি কনফিডেন্ট। আমরা অনেকেই দেখি অনেকে একটু শান্ত প্রকৃতির। তবে শান্ত প্রকৃতির হওয়াটা খারাপ নয়, এটাও একটা ভালো গুণ। অস্থির না হয়ে অনেকে শান্ত প্রকৃতির হয়। তো কিছু কিছু কাজে আসলে শান্ত হলেও হয় না, সেক্ষেত্রে ঝটপট কাজগুলি করতে হয়, তাকে একটু চটপটে হতে হবে। তো এই ক্ষেত্রে তুমি পরামর্শ দিচ্ছ যে চটপটে হও, মানে কি সে আরেকটু স্মার্ট হোক,
এইরকম ব্যাপার। চটপটে হও, তুমি বলবে বি প্লেফুল। এই প্লেফুল অর্থে যে একেবারে অস্থির হয়ে যাবে ব্যাপারটা তা কিন্তু নয়। এই ক্ষেত্রে তাকে আরেকটু হাত চালিয়ে কাজ করার জন্য বলছো বা পরামর্শ দিচ্ছ, অর্থাৎ বললে চটপটে হও, বি প্লেফুল। দয়ালু ইংরেজি নিশ্চয়ই তোমরা জানো। দয়ালু ইংরেজি আমরা জানি যে কাইন্ড। সো তুমি যদি বলতে চাও ছোট্ট করে দয়ালু হও, তাহলে বলবে বি কাইন্ড। দয়ালু হও, বি কাইন্ড। বিনয়ী হওয়া কিন্তু একটি অন্যতম গুণ। আমাদেরকে বিনয়ী হতে হবে, ভদ্র হতে হবে। সো বিনয়ী হওয়ার ব্যাপারটা যদি বলতে চাও তাহলে তুমি বলবে যে বিনয়ী হও, বি লয়াল। বি লয়াল। অনেকে অসতর্কতা বশত অনেক কাজ করে ফেলে, অর্থাৎ ভুল করে ফেলে। তো এই ক্ষেত্রে অসতর্কতা অবলম্বন করা উচিত নয়, সবসময় সতর্কতা অবলম্বন করা উচিত। তো তুমি বলছো যে অসতর্ক হয়েও না, তাহলে বলবে ডোন্ট বি কেয়ারলেস। ডোন্ট বি কেয়ারলেস। আর যদি পরামর্শ দিই কাউকে যে তুমি মিথ্যাবাদী হয়েও না, তাহলে তুমি বলবে ডোন্ট বি লায়ার। মিথ্যাবাদী হয়েও না, ডোন্ট বি লায়ার। আমরা জানি পরিশ্রম না করলে উন্নতি করা যায় না। তো আমরা অনেকেই কিন্তু পরিশ্রমী নই, অনেকে অলস জীবনযাপন করি, আর এভাবে আমরা জীবন থেকে পিছিয়ে যাচ্ছি। যদি তুমি বলতে চাও অলস হও না, তাহলে তুমি বলবে ডোন্ট বি লেজি। অলস হও না, ডোন্ট বি লেজি। অনেকেই নমনীয় না হয়ে কঠোর হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ কোনো কাজের ক্ষেত্রে তারা হতে পারে এমনটি। সো এই ক্ষেত্রে আমরা যদি কাউকে বলতে চাই কঠোর হও না, তাহলে আমরা বলবো ডোন্ট বি রুড। ডোন্ট বি রুড, RUDE, রুড। অথবা কঠোর কিন্তু অনেক সময় আমরা ধরি যে নির্দয় হওয়া অর্থে, যেটাকে আমরা বলে থাকি যে আনকাইন্ড বা ক্রুয়েল শব্দটি ব্যবহার করতে পারি, যে তুমি কঠোর হও না, ডোন্ট বি ক্রুয়েল, মানে নিষ্ঠুর হওয়া। যেটা নিয়মিত না হলেও আমরা কাজে উন্নতি করতে পারি না। আমরা যদি আজ কাজ করলাম, আগামী 2 দিন করলাম না, তারপর আরও 1 দিন করলাম, এইভাবে অনিয়মিত করলে সাধারণত উন্নতি হয় না। তো এই ক্ষেত্রে আমরা পরামর্শ দিতে বলতে পারি যে তুমি অনিয়মিত হও না, যেটাকে নিয়মিত হওয়ার জন্য বলছো তুমি, তাহলে অনিয়মিত হও না, ডোন্ট বি ইররেগুলার। অনিয়মিত হও না, ডোন্ট বি ইররেগুলার। বন্ধুরা, বাক্যগুলো তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো, নোট করে রাখতে পারো, অথবা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করেও রাখতে পারো। আর তোমরা প্রতিনিয়ত দেখবে, সবকটি বাক্য দেখবে, নোট করবে, মুখস্থ করবে। বাক্যগুলি যখন যে পরিস্থিতিতে ব্যবহার করার মতো হবে, সেই পরিস্থিতিতে তুমি ব্যবহার করবে। নেক্সট, দায়িত্বহীন হও না। একটু আগেই বলছিলাম যে দায়িত্বশীল হতে হবে, দায়িত্বহীন হলে হবে না। তো তুমি বলতে চাচ্ছ দায়িত্বহীন হও না, এক্ষেত্রে তুমি বলবে ডোন্ট বি ইররেসপন্সিবল। নিরাশ হও না, এটিকে ইংরেজিতে বলবে ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। নিরাশ হও না, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। নির্দয় হও না, একটু আগেই বলছিলাম যে নিষ্ঠুর বা কঠোর, নির্দয় অনেকটা একই রকম শব্দ। নির্দয় হও না, তুমি বলবে ডোন্ট বি আনকাইন্ড। ডোন্ট বি আনকাইন্ড। তবে এই নিরাশ হও না, আনকাইন্ডের পরিবর্তে তুমি ক্রুয়েল শব্দটিও এখানে ব্যবহার করতে পারো। তাহলে নির্দয় হও না, ডোন্ট বি আনকাইন্ড, অথবা বলবে ডোন্ট বি ক্রুয়েল। ডোন্ট বি ক্রুয়েল। তুমি কোনো কথা কাউকে বলতে নিষেধ করছো, তো এই ক্ষেত্রে তুমি তাকে বলছো এ কথা বলো না। এই যে এ কথা বলো না, এটিকে তুমি বলবে ডোন্ট সে দিস। ডোন্ট সে দিস। এই কথার ইংরেজি দিস দ্বারাও বোঝানো যায়। তুমি যদি বলতে চাইতে এখানে যে ও কথা বলো না, ও কথা বলো না, তাহলে তুমি বলতে ডোন্ট সে দ্যাট। ডোন্ট সে দ্যাট। আর এ কথা বলো না, এখানে তুমি বলবে ডোন্ট সে দিস। ডোন্ট সে দিস। কাউকে কোনো কাজ করতে তুমি নিষেধ করছো, তো তাকে সেক্ষেত্রে তুমি বলবে যে এটা করো না। ডোন্ট ডু ইট। ডোন্ট ডু ইট। তার মানে এখানে তুমি বুঝতে পারলে এই কয়েকটি বাক্য থেকে যে কাউকে যদি কোনো কাজ করতে সিম্পলি আমরা নিষেধ করি, তাহলে সেক্ষেত্রে আমরা ডোন্ট দিয়ে বাক্যটি শুরু করব, এরপরে ভার্বটি বলে দেব। ডোন্ট ডু, করো না। ডোন্ট গো, যেও না। ডোন্ট সে, বলো না। এভাবে তুমি ব্যবহার করবে।
যে আমাকে বিরক্ত করো না, অথবা তুমি সিম্পলি বলছো যে বিরক্ত করো না। এই ছোট্ট বাক্যটি ইংরেজিতে বলবে ডোন্ট ডিস্টার্ব। বিরক্ত করো না, ডোন্ট ডিস্টার্ব। ভুলে যেও না, তাহলে তুমি এখানে বলবে ডোন্ট ফরগেট। খুব সহজ একটি বাক্য, এটা অনেক সময় ব্যবহার করার প্রয়োজন হয়, তো তুমি বলবে ভুলে যেও না, ডোন্ট ফরগেট। ছেড়ে যেও না, তাহলে তুমি বলবে ডোন্ট লিভ। ছেড়ে যেও না, ডোন্ট লিভ। লিভ বানানটি খেয়াল করতে হবে, LEVE, লিভ, যার অর্থ ছেড়ে যাওয়া বা ত্যাগ করা। আর এছাড়াও আমরা জানি যে LIVE, যেটাকে আমরা উচ্চারণ করতে পারি লিভ, যেটার অর্থ হলো বাস করা। তবে আমরা কখনো কখনো, যেমন আমাদের চ্যানেলে আমরা সরাসরি ক্লাসে অ্যাটেন্ড করি, যেটাকে আমরা লিখি LIVE, এটাকে লিভ বানান ঠিক আছে, বাট ওটার উচ্চারণ কিন্তু তখন লিভ নয়, তখন ওটা হয়ে যাবে সরাসরি ক্লাস, অর্থাৎ লাইভ ক্লাস। যেটা সরাসরি সম্প্রচার হয় সেটা হচ্ছে লাইভ টেলিকাস্ট। তার মানে তুমি যদি সরাসরি অর্থে বলতে চাও তাহলে উচ্চারণ করবে লাইভ, LIVE। আর যদি বাস করা অর্থে LIVE বলতে চাও তাহলে বলবে লিভ। আর ত্যাগ করা বা ছেড়ে যাওয়া এটাকে বলতে হবে LEAVE, যেটা হচ্ছে লিভ। তাহলে ছেড়ে যেও না, ডোন্ট লিভ। এখানে খেলো না, ডোন্ট প্লে হিয়ার। ঘুমানোর সময় হয়েছে, তুমি কাউকে ঘুমাতে যেতে বলছো, তাকে বলবে ঘুমাতে যাও। গো টু স্লিপ, গো টু স্লিপ, ঘুমাতে যাও। তাড়াতাড়ি ওঠো, তাহলে তুমি বলবে গেট আপ সুন, গেট আপ সুন। হ্যাঁ, ওয়েক আপ তুমি ব্যবহার করতে পারো, ওয়েক আপ মানেও ঘুম থেকে ওঠা, গেট আপ মানে ঘুম থেকে ওঠা। তো যেটা তোমার কাছে সহজ মনে হবে তুমি সেটি ব্যবহার করবে। তাহলে এখানে তুমি সহজেই বলতে পারো তাড়াতাড়ি ওঠো, গেট আপ সুন। অবহেলা করো না, এক্ষেত্রে বলবে ডোন্ট নেগলেক্ট। উচ্চারণটা খেয়াল করবে তোমরা, ডোন্ট নেগলেক্ট, NEG, LECT, লেক্ট, নেগলেক্ট। তাহলে অবহেলা করো না, ডোন্ট নেগলেক্ট। এটা জরুরি, তুমি বলবে ইটস আর্জেন্ট, ইটস আর্জেন্ট। অথবা তুমি এখানে জরুরি অর্থে ইমার্জেন্সি শব্দটিও ব্যবহার করতে পারো। তাহলে তুমি দুই রকমভাবেই এই বাক্যটির ইংরেজি বলতে পারো যে এটা জরুরি, ইটস আর্জেন্ট, অথবা বলবে ইটস ইমার্জেন্সি, ইটস আর্জেন্ট অথবা ইটস এমার্জেন্সি। সো ডিয়ার লার্নার্স, আশা করছি বাক্যগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং তোমাদের অনেক কাজে লাগবে। তাই তোমরা অবহেলা না করে এই বাক্যগুলি সুন্দর করে আয়ত্ত করার চেষ্টা করো এবং তোমাদের দৈনন্দিন জীবনে প্র্যাকটিক্যালি বাক্যগুলি ব্যবহার করার চেষ্টা করো। তাহলে তোমরা সফল হবে ইনশাআল্লাহ। সো থ্যাংকস টু অল, উই আর ফিনিশিং হিয়ার টুডে। উইশ ইউ অল দ্য বেস্ট, টেক কেয়ার।